ঈদ বা যে কোনো অনুষ্ঠানে স্বজন বা প্রিয়জনের সঙ্গে কার্ড বিনিময়, যেখানে মিশে থাকতো আবেগ, ঐতিহ্য ও সংস্কৃতির ছোঁয়া। সময়ের বিবর্তনে সেই চর্চা অনেকটাই হারিয়ে গেছে। হারানো সেই স্মৃতি ফিরিয়ে আনতে মাগুরায় আয়োজন করা হয় ব্যতিক্রমী ঈদ কার্ড তৈরির প্রতিযোগিতা। আমাদের এই ঈদ কার্ডের আয়োজনে প্রায় 150 প্রতিযোগী হয়েছে এবং সেখানে গ্রুপ রয়েছে। ক গ্রুপ প্রথম থেকে পঞ্চম শ্রেণী, খ গ্রুপ ষষ্ঠ থেকে দশম শ্রেণী এবং গ গ্রুপ দ্বাদশ একাদশ থেকে যে কোনো শ্রেণীর মানুষ, যে কোনো পেশার মানুষ। মাগুরাতে প্রতি বছরের ন্যায় এবছরও ঈদ কার্ডের আয়োজন করা হয়েছে। এটি অন্যান্য সকল ইভেন্টের থেকে আলাদা। এখানে প্রত্যেকবার অংশগ্রহণ করে থাকি আমি, এই নিয়ে তৃতীয়বার। এখানে আসতে পেরে আমার সবসময় ভালো লাগে, এবারও ভালো লাগছে। ঈদ কার্ড বানিয়ে খোলা উদ্যানে শৈশবে ফিরে যায় নব উদ্যমে। এই স্লোগানে পবিত্র ঈদ ঘিরে জেলার সৃজনশীল সামাজিক সংগঠন পরিবর্তনে আমরাই এর উদ্যোগে শনিবার সকাল থেকে মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের আম গাছের ছায়ায় অনুষ্ঠিত হয় ঈদ কার্ড উৎসব 2026। শিশুসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে আয়োজনটি পরিণত হয় এক উৎসবে। গত বছরও আমি ঈদ কার্ড বানিয়েছিলাম এবং এই বছরও আমি বানাচ্ছি। আশা করছি এইটা বানিয়ে আমার খুবই ভালো লাগছে। আশা করছি আমি বিজয়ী হব। যুগে এরকম কোনো সুযোগ পায় না, দ্যাটস ওয়াই হচ্ছে এখানে অ্যাটেন্ড করতে আসলাম। ভালো লাগতেছে, ছোটবেলার মতো একটা বিষয় নতুন করে পাচ্ছি, ভালো লাগতেছে। যারা 5 বছর বয়সী থেকে শুরু করে আমার বয়সী, আমার মনে হয় আমি এখানে সবচেয়ে বেশি সিনিয়র। তো মনে হচ্ছে যে একেবারে ছোটবেলায় ফিরে গেছি। আর ঈদ তো অবশ্যই একটা শুধুমাত্র ধর্মীয় উৎসব নয়, এটা অবশ্যই একটা সামাজিক উৎসব। এটা সবাইকে, সব ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে একখানে করে। সন্তানদের নিয়ে আসা অনেক মাও যেন ফিরে যান নিজেদের শৈশবের স্মৃতিতে। বাচ্চা এবং আমি একসাথে মিলে যে আসছি, এটার জন্য খুবই ভালো লাগছে। আর শৈশবের কথা মনে পড়তেছে, বাবার সাথে ঈদের সময়, ঈদের আগে যেতাম, দোকানে যেতাম, তখন ঈদ কার্ড কিনতে পাওয়া যেত এবং সেই ঈদ কার্ড আমরা কিনে নিয়ে এসে ছোটো পেপার থাকতো, তাতে কিছু একটা ঈদ গ্রিটিংস লিখে দিতে হতো। আমরা সেইভাবে ঈদ পালন করেছি এবং সেইভাবে বন্ধুদেরকে ওই গ্রিটিংটা লিখে দিয়েছি। এখন তো খুবই ভালো লাগছে যে সেই বাবার সাথে যে স্মৃতিটা আমি কাটিয়ে এসেছি, এখন সেই স্মৃতিটা আমি আমার সন্তানের সাথে কাটাতে পারছি। আয়োজকরা জানান, নতুন প্রজন্মকে দেশের চারুশিল্প, ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দেয়াই এই আয়োজনের মূল উদ্দেশ্য। এই প্রযুক্তির যুগে, আধুনিকতার যুগে আমরা অনেক পরিবর্তনের কারণে আমাদের যে ঐতিহ্য, সাংস্কৃতিক ধারাবাহিকতা, সেটা আমরা প্রায় হাতে বসে। আমরা যারা এই বয়সে, আমাদের ছোটোর সময় আমাদের ঈদে শুরুর দিকে, বিশেষ করে ঈদ উল ফিতরের, রমজানের শুরুর দিক থেকে আমাদের একটা আগ্রহ থাকছে ঈদ কার্ড বিতরণে। এই যে ঈদ কার্ড, একটা সুন্দর ঈদ কার্ড সংগ্রহ করা, এটিকে প্রিয়জনকে উপহার দেওয়া, সেই ঈদ কার্ডে আমাদের অনুভূতি, আবেগ, পছন্দের উক্তি লেখা, ছড়া লেখা, সুন্দর কিছু বার্তার মাধ্যমে আমরা ঈদ কার্ডে প্রস্তুত করে প্রিয়জনকে উপহার দিতাম। পাশাপাশি আবার আমরাও এমন একটি ঈদ কার্ড পাওয়ার জন্য অপেক্ষা করতাম, প্রতীক্ষায় থাকতাম সুন্দর একটি ঈদ কার্ড আমরা কখন পাবো। ঈদের আনন্দের যে সংস্কৃতি, সেই নতুন প্রযুক্তির কারণে বা আধুনিকতার কারণে আমরা প্রায় হারাতে বসেছিলাম। পরিবর্তনে আমরাই মাগুরা এবং মাগুরা জেলা প্রশাসন এর মাধ্যমে এই যে ঈদ কার্ড প্রস্তুতির, ঈদ কার্ড তৈরির যে একটি পর্ব গত বছরগুলোর মতো তৃতীয় বছরে পদার্পণ করেছে। আধুনিক ডিজিটাল প্রযুক্তির ছোঁয়ায় যখন সামাজিক উৎসব ও পারস্পরিক সম্পর্ক নিয়ে নানা প্রশ্ন উঠছে, তখন মাগুরায় এ ধরনের অসাম্প্রদায়িক ও অরাজনৈতিক আয়োজন নতুন দিগন্তের ছোঁয়া দেখাবে, এমনটি আশা সংশ্লিষ্টদের।